হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নিয়ে আসা আমার একটা রেসিপি, খুব টেস্টি। এটা হচ্ছে আমি ডিগবয়ে আছি মেয়ের বাড়িতে, ওরা কিন্তু দুধ রাখে, দুধগুলো কিন্তু খুব ভালো, খুব ঘন ঘি উঠায় ওরা। তো যাই হোক, ঘি উঠানোর পর যে ঘোলটা থাকে সেটা দিয়ে আমি একটা শরবত বানাবো। আমার ভাই খেয়ে খুব মুগ্ধ হয়ে গেছে, ওর মুখেই শুনো। কি ভাই, তুমি এত চেটে পুটে খাচ্ছ যে? আর তো এখন পাবো না ভাই। অনেক খাবো। অনেক খাবে? আবার বানাও। ঠিক, আবার আবার যখন ঘি বানাবে তখন আমাদের বাড়িতে যদি ঘি বানায় তখন আমি বানিয়ে খাওয়াবো। তো তোমরা দেখতেই পেয়েছো কতটা ঘন ঘোলটা, যেহেতু দুধটাও ভালো, ঘোলটাও কিন্তু বেশ ভালো হয়েছে। অনেক সময় কিন্তু আমরা আলস্য করে কিন্তু ফেলে দিই, কিন্তু একদম ইজি, কোনো কষ্টই নেই। পরিমাণ মতো নুন আর গুড় দিয়ে দিয়েছি, একটু কিন্তু ঘেটে নিলেই হয়ে গেল ঘোলের শরবত। আর এই দিনটাতে কিন্তু রৌদ্রও হয়েছিল, টাইমটা ছিল 6ই এপ্রিল। সত্যি আমায় আসার পর কিন্তু এইভাবে রৌদ্র উঠেছে, বেশ গরম পড়ে গেছিলো। আর গরমের মধ্যে কিন্তু এইভাবে ঘোলের শরবত খেলে কিন্তু পেটও ঠান্ডা রাখে আর শরীরের জন্য খুবই ভালো। আর আমরা চারজনের জন্যই নিয়ে নিলাম, আর কাঁসার গ্লাসে নিয়েছি আমার ভাইয়ের জন্য। তো চলো ভাইকে দেব, ভাই কি বলছে শুনবে, চলো এখন। ভাই, তোমার গ্লাসে তোমাকে দিয়েছি, খেয়ে বলো তো কেমন হয়েছে, নন কেমন বানিয়েছে? ওয়াও, ভালো বানিয়েছি। এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে ভারী মজা না? তোমাদের তো সবসময় ঘি বানানোই হয়, এইভাবে বলবে হ্যাঁ বানিয়ে দিতে মাম্মামকে, ঠিক আছে? এখন আমি তোমার মাম্মামকে দিচ্ছি, দেখো মাম্মাম কেমন হয়েছে। না, একটু খাবো। এত আরেকটু খাবে? এতটাই টেস্ট হয়েছে? হ্যাঁ, কেমন মজা। আমি একটু লেবু দিব এটাতে। নিম্বু। অনেকে নেম্বু দিয়ে খায়, আমার তো নেম্বু ভালো লাগে না। মজা অনেক। আমার তো ভালো লাগে। তোমারও ভালো হয়েছে, আর একটু খাবে? হ্যাঁ ঠিক আছে, অন্যদিন আবারও হবে। যখন ঘি বানাবে তখনই হয় এই জিনিসটা, এমনিতে তো হয় না। আর গরমের দিনে খেলে কি হয় বলো তো, পেটটাও ঠান্ডা থাকে। খুব একটা টেস্টি হেলদি খাবার। এখন আমি খাচ্ছি, এটা হচ্ছে আমার গ্লাস, খুব কম হয়ে গেছে কারণ ভীষণ ঘন ঘন বানিয়েছি। একটু দাও। আর একটু লাগবে তোমার? ওরে বাবা রে, শোনো রে, নাও। আমারটা কিন্তু মিষ্টি কম, তোমাদেরটাতে মিষ্টি দিয়েছিলাম, গুড়টা বেশি দিয়েছি। আমার যেহেতু সুগার আছে আমি একটু মিষ্টি দিয়েছি। দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ বলছি না দাদু? বলছিল দারুণ। আমার নাতি তো একদম ফিদা হয়ে গেছে। তো ওদের বাড়িতে ঘি সব সময় বানানো হয়, ওরা বানিয়ে খেতেই পারবে। তোমরাও কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে পারো। শরবতটা কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা।